হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর সামনেই তো সরস্বতী পুজো চলে এসছে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে সরস্বতী পুজোর দিন সকালবেলা বেরোবে, কিন্তু মেকআপটা যদি কালো হয়ে যায় বা মেকআপটা যদি কেকি হয়ে যায়, যদি স্টে না করে, মেকআপটা যদি উঠে যায়, অনেক অনেক কোশ্চেন নিশ্চয়ই তোমাদের মধ্যে আসছে। তো এই সমস্ত কোশ্চেনের সলিউশন পেতে গেলে আজকের ভিডিওটা তোমাদেরকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই তোমরা ফেসটাকে ভালো করে সিটিএম করে নেবে, মানে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। তো করে নেওয়ার পর, তো যেহেতু তোমরা দিনের বেলা বার হবে, তো ওই জন্য তোমরা সানস্ক্রিনটা অবশ্যই ব্যবহার করবে। এইটুকু আমি আগেই করে নিয়েছি। তো এবার আমি ইউজ করব প্রাইমার। প্রাইমারটা ভালো করে তোমরা ফেসে অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপর তোমাদের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেবে। তবে অবশ্যই ফাউন্ডেশনটা খুব অল্প পরিমাণে ইউজ করবে, মানে যতটা সম্ভব অল্প পরিমাণে ইউজ করবে তোমরা। তবে মেকআপটা আরও সুন্দর বসবে, আরও বেশি ভালো ফুটবে, অনেক বেশি ভালো স্কিনের সাথে শেড হবে। তারপর ব্লেন্ডার দিয়ে ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করবে। ব্লেন্ড হয়ে যাওয়ার পর খুব অল্প পরিমাণে কনসিলার ইউজ করবে। প্রতিটা প্রোডাক্ট চেষ্টা করবে খুব অল্প অল্প পরিমাণে ইউজ করার, কারণ যত বেশি তুমি প্রোডাক্ট ইউজ করবে তত বেশি তোমার মেকআপটা উঠে যাওয়ার ভয় থাকে বা মেকআপটা সেট না হওয়ার ভয় থাকে। কিন্তু যত অল্প পরিমাণে তুমি মেকআপটা ইউজ করবে তত তাড়াতাড়ি তোমার মেকআপটা স্কিনের সাথে সেটও হয়ে যাবে, আর অনেক বেশি ন্যাচারাল লাগে আর অনেক বেশি সুন্দর লাগে। তারপর আমি অল্প একটু ব্লাশ লাগিয়ে নিলাম। আর ব্লাশ ছাড়া তো মেকআপ ইনকমপ্লিট, আর তাও আবার সরস্বতী পুজোর দিন। তো আগে অবশ্যই দরকার ব্লাশটা। কি ঠিক বললাম তো? তারপর ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর প্রতিটা প্রোডাক্ট ব্লেন্ড করার সময় তোমরা একটু সময় নিও, কারণ ব্লেন্ড তোমরা যত সুন্দর করবে তোমাদের মেকআপের বেসটা তত সুন্দর হবে, তত সুন্দর দেখতে লাগবে। আর যেহেতু সারা দিনের ব্যাপার, সারাদিন অনেক ঘোরাঘুরি হবে, তো অবশ্যই ট্রান্সলেশন পাউডার মাস্ট, নো কম্প্যাক্ট পাউডার। আর ট্রান্সলেশন পাউডার তোমাদেরকে ইউজ করতে বললাম কারণ ট্রান্সলেশন পাউডার আমাদের মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করে। তারপর আমি আই মেকআপ করে নিয়েছি। আর যেহেতু সকালবেলা বাড়া হবে, তো ওই কারণে সিম্পল একটা আই মেকআপ আমি করেছি। তো তোমাদের আই মেকআপটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আই মেকআপের ভিডিও যদি তোমরা দেখতে চাও তো কমেন্টে জানাও। এবার আমি হালকা করে ব্রোঞ্জার লাগিয়ে নিলাম যাতে ফেসটাকে ন্যাচারাল লাগে। তারপর আমি ব্লাশ ইউজ করে নিলাম। তো যেহেতু সকালবেলা বার হবে, তো ওই কারণে আমি হালকা করে একদম ব্লাশটা ইউজ করেছি, কারণ সকালবেলা তো মেকআপ বেশি পরলে, মানে মেকআপটা বেশি হলে, তো এই কারণে মেকআপটা অনেকটা বোঝা যায়। মুখটা বেশি ব্লাশ দিয়ে দিলে মুখটা লাল লাল লাগে। তো এই কারণে আমি খুবই অল্প পরিমাণে ব্লাশ ইউজ করেছি। তারপর আমি হাইলাইটারও খুবই অল্প পরিমাণে ইউজ করেছি, মানে না দেওয়ার মতো করে আর কি দিয়েছি। আর সবশেষে আমার লিপস্টিক অ্যাপ্লাই করা শুধু বাকি আছে। আর দেখো আমি একটা নিউড কালারের লিপস্টিক পরে নিয়েছি, যেটা খুবই সুন্দর লাগছে মেকআপটার সাথে, মানে আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। তোমরা যদি এভাবে মেকআপ করো তো তাহলে তোমরা, আমি বলবো, টেনশন ফ্রি হয়ে ঘোরো, কারণ তোমাদের মেকআপ কালো হবে না। আর মেকআপটাকে সেট করে নেওয়ার জন্য আমি ফিক্সার অ্যাপ্লাই করে নিলাম। চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনাল লুকে। তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর কে কে এই লুকটা ক্রিয়েট করবে বলে ভাবছো সরস্বতী পুজোর দিন, ঝটপট কমেন্টে বলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ।